সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দীর্ঘ 15 মাস একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার পর ইসরায়েল এবং হামাস আগামী রোববার থেকে গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, এই চুক্তি গাজায় জিম্মি থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ প্রবাহ বৃদ্ধি করবে। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। কাতারের পাশাপাশি মিশরীয়রাও ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা করতে সহায়তা করেছে। আর এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রশাসন ইসরায়েলিদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে বলেও হারেজ রিপোর্ট করেছে। এই চুক্তির ঘোষণা দেওয়ার আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আগেই জানিয়েছিল যে গাজা চুক্তির বেশ কয়েকটি ধারা নিয়ে এখনও দুই পক্ষ সম্মত হতে পারেনি, তবে রাতের মধ্যেই এর সুরাহা হবে। বাস্তবেও তাই হলো। তবে ইসরায়েলের বর্বরতা শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রয়েছে। একটি চুক্তি হয়ে যেতে পারে এরকম একটি সম্ভাবনা থাকায় গত 2 দিনে ইসরায়েলি বাহিনী গাজায় আক্রমণ বাড়িয়ে দেয়। একটি স্কুল যা এখন অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এমন একটি স্থাপনাও ইসরায়েল গুড়িয়ে দেয়। উপত্যকায় দাঁড়িয়ে থাকা অবশিষ্ট ভবনগুলোতে বোমা বর্ষণ করে। সর্বশেষ গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী নারকীয় অভিযান পরিচালনা করে গাজায় 62 জন বেসামরিক নাগরিক হত্যা করে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এই পর্যন্ত অন্তত 46,707 জন ফিলিস্তিনি নিহত এবং 1,10,265 জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হাতে এখনো পর্যন্ত 200-রও বেশি ইসরায়েলি নাগরিক জিম্মি হিসেবে আটক রয়েছে। জাতিসংঘ মহাসচিব গাজার পরিস্থিতির উন্নতির ওপর গুরুত্ব আরোপ করে যুদ্ধবিরতির প্রশংসা করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে 15 মাস ধরে সংঘাতের কারণে যেই অচলাবস্থা ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, এখন এর সুরাহা করাকেই প্রধানতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই চুক্তির বাস্তবায়নের সহায়তা প্রদান এবং দুর্ভোগে থাকা অসংখ্য ফিলিস্তিনির জন্য ধারাবাহিক মানবিক ত্রাণ সরবরাহ বৃদ্ধিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। অন্যদিকে সাবেক জাতিসংঘ মানবিক সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথস আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, আমি এখনও পুরোপুরি নিশ্চিত নই যে ইসরায়েল ও হামাস এই দুই পক্ষের ভিন্ন ভিন্ন অবস্থানকে কিভাবে এক জায়গায় নিয়ে আসা সম্ভব হবে। গ্রিফিথস আরও বলেন যে ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিটিকে গাজায় আটক বন্দীদের মুক্তির জন্য একটি সুযোগ হিসেবে দেখছে। অন্যদিকে হামাস এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য ব্যবহার করতে চায়। তাই এই দুপক্ষের লক্ষ্য মোটেও এক নয়। তিনি আরও বলেন, যে কোনো একটি পক্ষ চুক্তির দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে গিয়ে আর চুক্তি মেনে চলবে না, এই আশঙ্কা খুব বেশি। তাছাড়া ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে গাজায় যুদ্ধ শুরু করেছিল, এর বেশিরভাগই এখনও পর্যন্ত পূরণ হয়নি। যতটুকু জানা গেছে, চুক্তির পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলকে ফের হামলা করার সুযোগ দেওয়া হয়েছে। এটি মোটেও কাম্য নয়। তবে আপাতত একটি যুদ্ধবিরতি হচ্ছে, এটিই স্বস্তির। তাছাড়া এখনো পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলের শাসন ব্যবস্থা এবং হামাসের ভূমিকা নিয়ে কোনো সমাধানে উপনীত হওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন যে ইসরায়েল জাতিসংঘের আওতাধীন UNRWA-কে যেভাবে নিষিদ্ধ করে রেখেছে, জানুয়ারির শেষেও তা অব্যাহত থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়। আর যদি বিশ্ব মোড়লরা গাজায় জরুরি ভিত্তিতে ও দ্রুত মানবিক সহায়তা পৌঁছাতে চান, তাহলে সেখানে UNRWA-এর মতো সংস্থাকে কাজ করার সুযোগ দিতেই হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে
তার এবং ট্রাম্পের টিম একসাথে এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করেছে। বাইডেন বলেন তার প্রশাসন মূল সদস্যরা এই চুক্তি করতে নিরন্তর পরিশ্রম করেছেন। বাইডেন দাবি করেন তার প্রশাসনের কারণেই এই চুক্তি করা সম্ভব হয়েছে। তার প্রশাসন এখানে শর্তগুলো নিরূপণ করেছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা সমন্বয় করেছেন আর চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন। আগামী সোমবার থেকে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তবে ট্রাম্প আর তার টিম একসাথে যৌথ সমন্বয়ের মাধ্যমেই এই চুক্তি নিয়ে কাজ এগিয়ে নিয়ে গেছেন বলেও বাইডেন দাবি করেন। এটি খুবই লজ্জাজনক ও বিস্ময়কর যে চুক্তির খবর জানাজানি হবার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্প এর ক্রেডিট নেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরেই একটি হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে যদি 20 জানুয়ারি তার শপথ গ্রহণের আগেই ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চুক্তি করা না হয় তবে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। এসব বন্দীর মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও আছেন। আর এই চুক্তির খবর মিডিয়ায় আসার পরই ডোনাল্ড ট্রাম্প এর কৃতিত্ব দাবি করেছেন। তার সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি লিখেছেন, এই মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তি কেবলমাত্র আমাদের নভেম্বরের ঐতিহাসিক বিজয়ের কারণেই সম্ভব হয়েছে, যা সারা বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে আমার প্রশাসন শান্তি প্রতিষ্ঠা এবং সব আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবে। আমার ন্যাশনাল সিকিউরিটি টিম এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত দূত স্টিভ উইটকফের প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েল এবং আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাকবে যাতে গাজা আর কখনো তাদের জন্য আতঙ্কের কারণ না হয়। আমরা শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রাখব। এর পরপরই সরব হন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও দ্রুত একটি বিবৃতি ইস্যু করেন এবং যুদ্ধবিরতি চুক্তির ক্রেডিট দাবি করেন। বাইডেন আরও বলেন, আমি 2024 সালের 31 মে এই পরিকল্পনার সঠিক দিক নির্দেশনা তুলে ধরেছিলাম, যার পরে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বারা সর্বসম্মতিক্রমে সমর্থিত হয়। এটি শুধুমাত্র হামাসের ওপর চরম চাপ এবং লেবাননের যুদ্ধবিরতির পর অঞ্চলগত সমীকরণ পরিবর্তনের ফলাফল হিসেবেই নয়, বরং মার্কিন কূটনীতির কঠোর এবং ধৈর্যশীল প্রচেষ্টারও সার্থক পরিণতি। আমার কূটনৈতিক প্রয়াস এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। গত বছরের জুনে হামাস বলেছিল যে এটি বাইডেনের চুক্তি মেনে নিয়েছে। এর বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তখন বলেছিলেন তিনি বাইডেনের প্রস্তাবিত চুক্তি মানবেন না, যদিও ওয়াশিংটন আগেভাগেই দাবি করেছিল যে নেতানিয়াহু তাদের প্রস্তাব মেনে নিয়েছেন, কিন্তু বাস্তবে তা হয়নি। এদিকে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস বলেছে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি চুক্তি ছিল ফিলিস্তিনি জনগণের অটুট মনোবল এবং নিজেদের শক্তিশালী প্রতিরোধের ফলাফল। হামাস দাবি করেছে এই চুক্তি আমাদের জনগণের মুক্তি ও নিজ ঘরে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত করেছে। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালিল আল হাইয়া এই প্রসঙ্গে বলেন, আজ আমরা প্রমাণ করেছি যে ইসরায়েলি শাসক গোষ্ঠী কখনোই আমাদের জনগণ ও প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করতে পারবে না। ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين অন্যদিকে আন্তর্জাতিক উদ্ধার কমিটি আইআরসি প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেছেন, গাজা বর্তমানে মানবিক সহায়তার জন্য তীব্রভাবে প্রয়োজনীয় পূরণে সর্বাগ্রে ব্যাপক এবং তাৎক্ষণিক মনোযোগ দিতে হবে। আইআরসির গ্রাউন্ড টিমগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও অসাধারণ কাজ করেছে। অনেক সহকর্মী নিজেরাও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি অনুযায়ী আইআরসি নিজেদের কাজের পরিসর এবং প্রভাব বৃদ্ধি করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে মিলিব্যান্ড মনে করেন এই যুদ্ধের ক্ষতগুলো দীর্ঘস্থায়ী হবে, তবে সিভিলিয়ানদের জন্য তাৎক্ষণিক সহায়তা প্রদান করার জন্য ত্রাণের নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রয়োজন। এদিকে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পর গোটা ফিলিস্তিনে বিজয়োৎসব শুরু হয়েছে। হাজার হাজার মানুষ গাজার রাস্তায় নেমে এসে আনন্দ উল্লাস প্রকাশ করেছে। ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের 467 দিন পরও তারা প্রতিরোধের জন্য তাদের অটল মনোভাব পোষণ করেন। তারা স্লোগান দেন, হত্য আস সেফ একবাল আস সেফ ওয়া এহনা রেজাল মোহাম্মদ দেইফ, অর্থাৎ
তলোয়ারের জবাব তলোয়ার হোক, আমরা মোহাম্মদ দেই ফেলল। চুক্তি অনুযায়ী ৩৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। এর মধ্যে বেসামরিক ও সামরিক উভয় ধরনের জিম্মি থাকতে পারে। বিনিময়ে ১,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে দখলদার বাহিনী। ৩৩ বন্দীর মধ্যে কয়েকজন ৫০ বছরের ওপরের পুরুষ থাকবেন, যাদের মুক্তি হবে ফিলিস্তিনিদের সঙ্গে বিনিময়ে যারা আজীবন কারাদণ্ড ভোগ করছেন। ১:৩ অনুপাতে এবং অন্যান্য শাস্তি ভোগ করা ফিলিস্তিনিদের বিনিময়ে ১:২৭ অনুপাতে। আরও জানা গেছে, হিশাম আল সায়েদ এবং এভারা মেঙ্গুস্টো, যারা ইসরায়েলের গাজা যুদ্ধের আগে থেকেই গাজায় আটক আছেন, তারা এবারের চুক্তির আওতায় মুক্তি পাবেন। বিনিময়ে ৬০ ফিলিস্তিনি বন্দী এবং ২০১১ সালে গিলাদ শাতিল বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পাবার পর পুনরায় আটক ৪৭ ফিলিস্তিনির মুক্তি হবে। চুক্তির শর্ত অনুযায়ী খাবার, পানি, চিকিৎসা সরঞ্জামি বহনকারী ৬০০ ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশ করতে পারবে। গাজার অভ্যন্তরে ও আশেপাশের এলাকায় থাকা দখলদার ইসরায়েলি বাহিনীর সেনা ক্যাম্পগুলো পর্যায়ক্রমে তুলে নেবার বিষয়টিও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। তবে অধিকাংশ বিশ্লেষকই মনে করেন, নেতানিয়াহুর কথা ও চুক্তির ওপর আস্থা রাখা যায় না। এর আগেও তিনি বহুবার চুক্তি ভঙ্গ করেছেন, আর এবার যেহেতু ডোনাল্ড ট্রাম্প তাকে আগে থেকে চুক্তি ভঙ্গ করে গাজায় আক্রমণ করার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন, তাই এবার নেতানিয়াহুর আরও বেশি বেপরোয়া হওয়ার আশঙ্কাই বেশি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।